আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আছি অ্যাডোব ফটোশপ ক্লাস নাম্বার 2 তে। যারা ক্লাস নাম্বার 1 টি যারা পার্ট 1 টি দেখেননি তারা অবশ্যই ক্লাস নাম্বার 1 টি দেখে নেবেন, পার্ট 1 টি দেখে নেবেন, দেন তারপর পার্ট 2 তে আসবেন, ঠিক আছে? তাহলে আমরা এখন অ্যাডোব ফটোশপ ক্লাসটি শুরু করব। যেহেতু আমরা অ্যাডোব ফটোশপ ক্লাসগুলা শুরু করব, সেজন্য আমাকে অ্যাডোব ফটোশপ সফটওয়্যারটি অ্যাডোব ফটোশপ যে অ্যাপসটি আছে সেটা ওপেন করতে হবে। আমার এখানে আছে অ্যাডোব ফটোশপ সিসি 2019। আমি এটা ওপেন করছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, আমাদের সামনে চলে আসছে, স্ক্রিনের সামনে চলে আসছে একটা ফটোশপ পপ আপ মেনু। এখানে ফটোশপটি ওপেন হচ্ছে, দেখাচ্ছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা গত পর্বে জেনেছিলাম ফটোশপের ইন্টারফেস সম্পর্কে। দেন আজকে আমরা জানবো যে বিষয়গুলি, আমরা এখান থেকে একটি আর্টবোর্ড নেই। গত পর্বে তো আমরা দেখেছিলাম কিভাবে আর্টবোর্ড নিতে হয়। এখান থেকে আমরা একটি আর্টবোর্ড নেই। গত পর্বে আমরা এখান থেকে রিসেট এজেন্টিয়াল শিখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা এটাকে রিসেট এজেন্টিয়াল দিলাম। এই যে এটা দিলে একদম নতুন নিউ সফটওয়্যার যেরকম থাকে এরকম ওয়ার্ক পেজ চলে আসবে। দেন এখানে এটা হচ্ছে টুলবার। আপনারা তো টুলবার সম্পর্কে জেনেছেন গত পর্বে, এবং সাব মেনু সম্পর্কে জেনেছেন, মেনু বার সম্পর্কে জেনেছেন। এটা হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ড সম্পর্কে জেনেছেন। এখন আমরা কি করব? এখন আমরা কাজ করব। এখন আমরা টুলসের ব্যবহারগুলি সম্পর্কে জানবো। এখানে আছে মুভ টুলস, আর্টবোর্ড টুলস। আমরা এই দুটি টুলসের ব্যবহার জানবো আগে, দেন তারপর আস্তে আস্তে আমরা বাকি টুলসের ব্যবহারগুলি জানবো, ঠিক আছে? এখন আমাদের প্রথম টুলসটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন প্রথম টুলসটি হচ্ছে মুভ টুলস। এটাকে আমরা মুভ টুলস। এখন আমরা মুভ টুলসের ব্যবহার জানবো। মুভ টুলসের ব্যবহার জানার জন্য আমাকে কি করতে হবে? একটা ছবি ওপেন করতে হবে। এর জন্য আমি ফাইল থেকে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করে আমি যদি এই ছবিটা ওপেন করি, এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে একটি ছবি ওপেন করবেন ফাইল থেকে। ওপেনে ক্লিক করলে তারপরে এভাবে ছবিটাকে সিলেক্ট করে ফাইল থেকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এভাবে এখানে চলে আসবে। আসার পর আমরা এখন মুভ টুলসের ব্যবহার জানবো। এটা ফটোশপ কোর্সের প্রথম টুলস যেটি, এটি হচ্ছে মুভ টুলস। আমরা এটিকে, আপনারা আরেকটা বিষয় দেখে নেবেন, এখানে এই যে নিচের দিকে যে এটা হচ্ছে লেয়ার, এটা হচ্ছে লেয়ার। আমরা যদি এখানে আই অপশনে চোখের মতো একটি অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এই যে লেয়ারের পাশে একটা লক চিহ্ন আছে, তালা। এখানে আমরা ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। আনলক হয়ে যাওয়ার পর আমরা যদি চোখের উপর ক্লিক করি, এটা দেখতে পাচ্ছেন এখন আর ভিজুয়ালি এখানে ডিজাইনটি দেখা যাচ্ছে না। আবার যখন আমরা চোখের উপরে এভাবে ক্লিক করি, তখন এটা আপনারা ব্যাগটি দেখতে পাচ্ছেন, ডিজাইনটি দেখতে পাচ্ছেন। আর আপনারা যখন মুভ টুলসের ব্যবহার করবেন তখন ইমেজটি এভাবে ওপেন করার পর এটাকে আনলক করবেন। এটা এখানে দিলে আবার লক হবে। এই লেয়ারটি, এটার নাম হচ্ছে লেয়ার। লেয়ারটি সিলেক্ট করে যখন আমরা এই লকে ক্লিক করব, এটা লক হয়ে যাবে। এন্ড এটাকে আনলক করতে হলে এই যে আনলকে ক্লিক করলে এই তালার উপরে লক চিহ্নটার উপরে ক্লিক করলে এটা আনলক হয়ে যাবে। এই যে আনলক হয়ে গেছে। কিন্তু এখন আমরা মুভ টুলস এর ব্যবহার জানবো। যারা গত পর্বটি দেখেননি তারা অবশ্যই গত পর্বটি পার্ট 1 টি দেখে নেবেন। এখন আমরা পার্ট 2 তে আছি। মুভ টুলস এর ব্যবহারে মুভ টুল সিলেক্ট করতে হবে আগে, দেন আমরা এই পিকচারটিকে মুভ করব। মুভ টুল দিয়ে আমরা এভাবে পিকচারটিকে মুভ করতে পারি। আপনি যদি চান বরাবর মুভ করতে, তখন কি করবেন? কিবোর্ড থেকে শিফট ধরে রেখে আপনি যদি উপরে ড্র্যাগ করেন, সোজাসুজি বরাবর ভাবে উপরে নিচে মুভ হবে। আবার যদি আপনি ডানে বামে ক্লিক মুভ করতে চান বরাবর ভাবে, তখন শিফট ধরে রেখে ডানে বামে এভাবে মুভ করবেন। দেখেন সোজাসুজি বরাবর ভাবে মুভ হচ্ছে। তো আমরা মুভ টুলস এর ব্যবহারগুলি জেনেছি। এখন
দেন কন্ট্রোল জেড দিলে আবার আগের মতো এটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এই ভিডিওতে মুভ টুলস এর ব্যবহার জেনেছি, দেন আমরা পরবর্তী টুলস সম্পর্কে জানবো। পরবর্তী টুলস হচ্ছে আর্টবোর্ড টুলস। আর্টবোর্ড টুলস দিয়ে আপনারা কি করেন, এখন আমরা জানবো যে আর্টবোর্ড টুলস দিয়ে আমরা কি করতে পারি। আর্টবোর্ড টুলস দিয়ে আমরা আর্টবোর্ড তৈরি করতে পারি, নতুন আর্টবোর্ড নিতে পারি। আমরা যদি আর্টবোর্ডসে ক্লিক করি, আমি যদি এটাকে সিলেক্ট করে মানে কতটুকু অংশ আমরা আউটপুট নিব, আমরা চাইছি যে এতটুকু অংশ আউটপুট নিব। সিলেক্ট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পপ আপ মেনু আসছে, এখান থেকে আমরা উইডথ দিতে পারবো, হাইট দিতে পারবো। এটা যদি যত হাইট দিয়ে উইডথ দিয়ে এটা কাস্টম একটি আউটপুট তৈরি হয়ে যাবে। আর এখানে উপরে দেখতে পাচ্ছেন প্লাস একটা চিহ্ন আছে, মানে আইকন আছে, আইকনের মতো একটি চিহ্ন আছে। আমরা যখন এই প্লাস চিহ্নতে অথবা এই প্লাস আইকনে আমরা যখন ক্লিক করব তখন আরেকটি আর্টবোর্ড কিন্তু তৈরি হয়ে যাবে। অবশ্যই আর্টবোর্ড টুলসটি সিলেক্ট করে তারপরে এখানে ক্লিক করলে আরেকটি আর্টবোর্ড কিন্তু তৈরি হয়ে যাবে। আমরা যদি এটাকে ছোট করে দেই দেখতে অনেক সুবিধা লাগবে। এটাকে আমরা ডিলিট করে দিলাম। এখন এখানে যদি এ প্লাসে যদি দেই এদিক দিয়ে একটা আর্টবোর্ড তৈরি হবে, এ প্লাসে দিলে এদিক দিয়ে একটা আর্টবোর্ড তৈরি হবে, এ প্লাসে দিলে এদিক দিয়ে একটা আর্টবোর্ড তৈরি হবে। এটাকে যদি আমরা আরো ছোট করে দেই জুম করে, কন্ট্রোল থেকে কিবোর্ড থেকে মাইনাস চাপলে এভাবে ছোট হবে, এভাবে দিলে এখানে একটা আর্টবোর্ড তৈরি হবে, এভাবে দিলে এখানে একটা আর্টবোর্ড তৈরি হবে, এভাবে দিলে এখানে একটি আর্টবোর্ড তৈরি হবে। এখন এভাবে দেখতে পাচ্ছেন অনেকগুলি আর্টবোর্ড তৈরি কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা চাচ্ছি যে আর্টবোর্ডটি ডিলিট করতে, মানে এখানে অনেকগুলো আর্টবোর্ড আছে, আমরা চাচ্ছি এতগুলো আর্টবোর্ড আমাদের লাগবে না, আমাদের কেবল দুইটা আর্টবোর্ড লাগবে। তখন আমরা সিলেক্ট ডিলিট করব কিভাবে, এই যে দেখেন এই আর্টবোর্ডটি সিলেক্ট আছে, আপনারা যদি কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপেন তাহলে এই আর্টবোর্ডটি ডিলিট হয়ে যাবে। এখন দেখেন নিচের আরেকটা আর্টবোর্ড সিলেক্ট আছে, আপনারা এইভাবে সিলেক্ট করবেন। ধরুন আমি এই আর্টবোর্ডটা সিলেক্ট করে ডিলিট করতে যাই, তখন এই আর্টবোর্ডে সিলেক্ট করার পর আমরা কি করব, এই আর্টবোর্ডে সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ব্যাকস্পেস চাপবো, চাপলে এটা কি হবে, সরাসরি ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনারা জানতে পারছেন যে আর্টবোর্ড টুলস এর ব্যবহার। দেন আমরা পরবর্তীতে আমরা চাইছি যে কেবলমাত্র এখানে দুইটি আর্টবোর্ড থাকবে, তাহলে আমাদের কি করতে হবে, যদি দুইটি আর্টবোর্ড থাকতে হয় তাহলে আমাদের করতে হবে কি, সবগুলো ডিলিট করতে হবে। এটাকে সিলেক্ট করলাম এন্ড শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম এন্ড কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপলাম, আবার এটাকে সিলেক্ট করলাম। আমরা যাচ্ছি এভাবে দুইটি আর্টবোর্ড থাকবে, এজন্য উপরেরটাকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস চাপলাম কিবোর্ড থেকে, আবার এটাকে সিলেক্ট করে ব্যাক স্পেস চাপলাম, আর্টবোর্ডটি চলে গিয়েছে কিন্তু। এখন এটাকে আমরা ডিলিট করব। এই যে আমরা যেহেতু চাচ্ছি দুইটা আর্টবোর্ড, এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন কেবলমাত্র দুইটি আর্টবোর্ড আছে। তাহলে আমরা আর্টবোর্ডের যে বিষয়টি সেটি জেনে গেছি। এখন আমরা পরবর্তী টুল সম্পর্কে জানবো। পরবর্তী টুলস এখানে কি আছে, পরবর্তী টুলস আছে এখানে, আমরা প্রথম টুলসটির ব্যবহার জেনে গেছি। পরবর্তী টুলসটি আছে এখানে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস। আমরা এটি দিয়ে কি করব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস এন্ড সিঙ্গেল রো মার্কিউ টুলস, সিঙ্গেল কলাম মার্কিউ টুলস। এখানে চারটি যে টুলস দেখতে পাচ্ছেন, এই চারটি দিয়ে কি করা হয়, সিলেক্ট করা হয়। কোনো কিছু সিলেক্ট করার জন্য আমরা এই চারটি টুলস ব্যবহার করি। যেমন রেক্টেঙ্গুলার দিয়ে আমরা যদি এভাবে সিলেক্ট করি, এটা রেক্টেঙ্গুলারের মতো করে মানে চারদিকে সিলেক্ট হবে। আমরা যদি ছেড়ে যে এই যে দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট হচ্ছে। এখন আমরা যদি এটাকে আনসিলেক্ট করতে যাই তখন কি করতে হবে, কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে এটা চলে যাবে, ঠিক আছে, আনসিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এভাবে বক্স নিতে চাই, এভাবে লম্বা লম্বা এভাবে রেক্টেঙ্গুলার নিতে চাই নিতে পারবো, এভাবে নিতে চাইলে নিতে পারবো, এভাবে নিতে চাইলে নিতে পারবো। তাহলে আমরা এভাবে সিলেক্ট করতে পারবো, এভাবে সিলেক্ট করতে পারবো, এভাবে সিলেক্ট করতে পারবো, এভাবে সিলেক্ট করতে পারবো। তাহলে রেক্টেঙ্গুলার মার্কিউ টুলস এর ব্যবহার আপনারা জেনেছেন। এখন এটাকে আমরা যদি ডিলিট করে দেই, ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা একটি পিকচার দিয়ে আমরা সিলেক্ট করে দেখাবো। ফাইল থেকে ওপেন করলাম, ওপেন
থেকে আমরা একটি পিকচার যদি নেই, এই যে এই পিকচারটি নিলাম, এটা একটা লোগোর পিকচার, প্রেজেন্টেশন পিকচার। তো আমরা চাচ্ছি কেবলমাত্র এই ছোট ইমেজটাকে, এই লোগোটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য মানে চারদিকে সিলেক্ট করব, তখন আমরা রেক্টেঙ্গুলারটি নিয়ে আমরা আমরা চাচ্ছি এই লেখা থেকে এতটুকু সিলেক্ট করব। তখন এভাবে দিব, দেওয়ার পর আমরা যদি মুভ টুল দিয়ে এটাকে নড়াচড়া করাই, তাহলে কিন্তু এটা নড়াচড়া হয়ে যাবে। এই যে আমরা এখান থেকে এটা অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। ঠিক আছে, এভাবে সিলেক্ট করে আমরা নড়াচড়া করাতে পারবো। আমরা যদি কন্ট্রোল জেড দিই, এটা আগের অবস্থানে ফিরে আসবে। দেন আমরা যদি ইলিপ্টিক্যাল মার্কিউ টুলস ব্যবহার করি, তাহলে এটা গোল বরাবর, মানে এই যে এটাকে যদি আমরা শিপ এন্ড আলটা ধরে এভাবে বড় করি, তাহলে চারদিকে সমপরিমাণ বৃত্ত তৈরি হবে। এটাকে আমরা যদি শিপ এন্ড আলটা ধরে আমরা একটি বৃত্ত তৈরি করছি এখন। আমরা চাচ্ছি এই বৃত্তটি, আমরা চাচ্ছি এটি সিলেক্ট করতে, তখন আমরা মার্কেট টুলস ব্যবহার করে আমরা এভাবে একটি বৃত্ত তৈরি করব এন্ড ইলিপস তৈরি করব, ইলিপ্টিক্যাল তৈরি করব। তৈরি করার পর এখন আমরা চাচ্ছি এটাকে মুভ করতে। মুভ করার জন্য এই যে মুভ টুলসে ক্লিক করে আপনারা যখন এইভাবে মুভ করবেন, এটা কিন্তু মুভ হয়ে গেছে। আবার যখন কন্ট্রোল দিয়ে দিবেন, এটা কিন্তু এখান থেকে উপরে চলে আসছে। ঠিক আছে, আপনারা এভাবে কি করতে পারেন, ইলিপটিক্যাল মার্কিউ টুলস দিয়ে আপনারা এভাবে নড়াচড়া করতে পারেন। দেন পরবর্তীতে আমরা যে টুলসের ব্যবহারটি জানবো, এটাকে আবার আগের মতো করতে হলে কি করতে হবে, কন্ট্রোল জেড দিতে হবে। জেড দিলে আন্ডু হবে, মানে আগের মতো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন পরবর্তী টুলস যেটি আছে সেটি হচ্ছে সিঙ্গেল রো মার্কি টুলস। এটা দিয়ে আমরা এভাবে, দেখা যাচ্ছে কেবলমাত্র সিঙ্গেল রো, এভাবে সিলেক্ট করতে পারেন। এটা রো আকারে সিলেক্ট হবে। ঠিক আছে, আপনারা যখন সিলেক্ট করবেন রো আকারে এটা সিলেক্ট হবে। এটার ব্যবহার হচ্ছে এটা। দেন আপনারা সিঙ্গেল কলাম মার্কেট টুল যদি দেন, তাহলে এটা কলাম আকারে সিলেক্ট হবে। আবার কিবোর্ড থেকে কন্ট্রোল ডি চাপলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। অথবা আপনারা লেয়ার থেকে আচ্ছা, আপনারা কন্ট্রোল ডি চাপলে এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এটা আনসিলেক্ট হয়ে যাবে। এখন আমরা পরবর্তী টুলস, তো আজকের ভিডিওতে আমি এতটুকুই দেখাবো এন্ড পার্ট 2 তে এতটুকুই থাকবে। পরবর্তী ভিডিও পার্ট 3 তে আমরা দেখাবো লেসো টুলস এর ব্যবহার, এই যে লেসো, পলিগন লেসো টুলস এর ব্যবহার, ম্যাজিক লেসো টুলস এর ব্যবহার। আমরা পরবর্তী ক্লাস 3 তে আমরা জানবো যে এই বাকি টুলস গুলোর ব্যবহার আস্তে আস্তে জানবো। আর আপনারা যারা পার্ট 1 টি দেখেননি, অবশ্যই পার্ট 1 টি দেখে নেবেন, তারপর পার্ট 2 ভিডিওটি দেখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, আপনাদের ধন্যবাদ। আমি যদি ভালোভাবে বোঝাতে পারি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আর আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন, তাহলে অবশ্যই আমাকে বলবেন। আমরা প্রথমে ফটোশপসের টুলসের ব্যবহারগুলো এখন জানবো। জানার পর, আর এটা এখান থেকে আমরা জেনেছি যে এটা হচ্ছে লেয়ার। লেয়ার কি, এটা হচ্ছে লেয়ার। এটা যখন লক থাকবে, এখানে ক্লিক করলে কোনো কাজ করবে না। এটাকে আনলক করে যখন আপনারা ক্লিক দিবেন, তখন কাজ করবে। এই যে এভাবে দিলে কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ। পরবর্তীতে আমরা, পরবর্তী পার্টে আমরা বাকি টুলস সম্পর্কে জানবো। ধন্যবাদ।